বন্ধুরা, ডিসেম্বর এবং জানুয়ারি মাস ধরে মানে সমগ্র শীতকাল জুড়ে জবা গাছে ফুল পেতে চাইলে অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে। তার সাথে সামান্য পরিমাণে কিছু সার প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন জবা গাছে যেমন নতুন করে প্রচুর কুড়ি আসবে, তার সাথে ফুলও ফুটবে। এবং আপনার বাড়ির জবা গাছে যদি কুড়ি ঝরে যায় তাহলে অবশ্যই এই সারগুলি প্রয়োগ করবেন। এই সারগুলি প্রয়োগ করলে দেশি বিদেশি সব রকম গাছেই প্রচুর পরিমাণে কুড়ি আসবে। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি দেশি গাছ, তবুও এই দেশি জবাটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তাই আপনারা এই সার দুটি অবশ্যই দেশি বিদেশি যে কোনো জবা গাছে প্রয়োগ করতে পারেন। তবে প্রয়োগ করার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং এর কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি দুটি নিয়েই আজকে আলোচনা করব। বন্ধুরা, এই সময়ে জবা গাছে অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করবেন না। টবের মাটিটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়ার পরেই জল প্রয়োগ করবেন, না হলে গাছের ক্ষতি হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক জবা গাছে কী ধরনের খাবার প্রয়োগ করতে হবে। প্রথমে যে খাবারটি দেখাচ্ছি সেটি হলো পটাশ। এখানে যে দেখতে পাচ্ছেন এটি 250 গ্রাম রয়েছে এবং এতটুকু সারের দাম নিচ্ছে মাত্র 10 টাকা। আপনারা যে কোনো ফার্টিলাইজার শপে এটিকে পেয়ে যাবেন। এবং এই পটাশ সারকে আমরা ব্যবহার করব জবা গাছে। জবা গাছের প্রিয় একটি খাবারের মধ্যে পড়ে এই পটাশ। আপনারা NPK 0050 বা যেটি সাদা পটাশ সেটিও ব্যবহার করতে পারেন, বা চাইলে এই পটাশটি মানে লাল পটাশ এটিও ব্যবহার করতে পারেন। এর জন্য আমাদের লাগবে 1 লিটার জল। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমরা নিয়ে নেব 1 চা চামচ লাল পটাশ সার। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই লাল পটাশ সার নিয়ে নেব এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো সার বানিয়ে নেবেন। 1 লিটার জলে 1 চা চামচ, 2 লিটার জল হলে সেক্ষেত্রে 2 চা চামচ সার প্রয়োগ করতে হবে। এর থেকে বেশি পরিমাণে প্রয়োগ করার প্রয়োজন নেই। এরপরে আরও একটি প্রধান উপাদান রয়েছে যেটিকে প্রয়োগ করতে হবে, সেটি হলো কফি পাউডার। এই কফি পাউডারের মধ্যে থাকে নাইট্রোজেন, যেটি গাছের বৃদ্ধিতে সাহায্য করবে এবং পাতাকে সবুজ রাখবে। তার সাথে গাছের কুড়ি ঝরা বন্ধ করবে এবং প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুল আনতে সাহায্য করবে। তো বন্ধুরা, 1 লিটার জলে 1 চা চামচ লাল পটাশ ও হাফ চা চামচ কফি পাউডার মিশিয়ে সেটিকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এবং আধ ঘন্টা পরে এটিকে প্রয়োগ করতে হবে। 8 ইঞ্চি টবের গাছে 100 থেকে 150 ml করে প্রয়োগ করতে হবে। পটাশ সার এবং কফি পাউডারের মিশ্রণকে আমরা 6 মাসে একবার করে ব্যবহার করব। তবে শুধুমাত্র পটাশ সারকে 15 দিনে একবার করে ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, আরও একটি উপায়ে এই পটাশ সার এবং কফি পাউডার গাছে ব্যবহার করা যায়। তো এর জন্য আমরা টবের মাটিটিকে হালকা করে খুঁচিয়ে নেব, তারপরে প্রয়োগ করব। টবের মাটিতে অতিরিক্ত পরিমাণে কফি পাউডার ব্যবহার করলে টবের মাটির অম্লতা বেড়ে যেতে পারে। জবা গাছ যদিও মাটির অম্লতাকে পছন্দ করে, তবুও আমরা এটিকে 6 মাসে একবার করে ব্যবহার করব। কোনোভাবে এটিকে মাসে বা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করা যাবে না। তবে আপনারা পটাশ সারকে 15 দিনে একবার করে ব্যবহার করতে পারেন। এরপর আমরা এই টবের মাটিতে এটি প্রয়োগ করছি এবং 8 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ পটাশ সার নিয়েছি। এটিকে আমরা টবের কিনারা বরাবর প্রয়োগ করব। কোনোভাবেই গাছের গোড়ায় এটিকে ব্যবহার করা যাবে না। তো এখানে আমরা 8 ইঞ্চি টবে 1 চা চামচ পটাশ সার ব্যবহার করছি। এরপরে আমরা এর মধ্যে মিশিয়ে নেব কফি পাউডার। এখানে আমরা হাফ চা চামচ বা তার থেকেও কম পরিমাণে কফি পাউডার ব্যবহার করব। তো আমি বারবার বলছি একটা কথা, যে এই কফি পাউডারকে আপনারা 6 মাসে একবার করে ব্যবহার করুন এবং অতিরিক্ত মাত্রায় কোনোভাবেই ব্যবহার করবেন না। এটিকেও আমরা টবের কিনারা বরাবর দিয়ে দেবো এবং এটিকে প্রয়োগ করার পরে অবশ্যই পরিমাণ মতো জল প্রয়োগ করবেন। শুধুমাত্র এই পটাশ সার বা কফি পাউডার ব্যবহার করলে গাছে ফুল আসবে না। আপনার টবের মাটিতে যদি খাবার না থাকে, যেমন গোবর সার, ভার্মিকম্পোস্ট, শিংকুচি হাড়গুড়ি, এই প্রধান খাবারগুলি না থাকলে গাছে কোনোভাবেই ফুল আনা সম্ভব নয়। তাই সবসময় দেখে নেবেন যে টবের মাটিতে যেন খাবার থাকে, তারপরে এই খাবারগুলিকে প্রয়োগ করবেন, তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে জবা গাছে কী ধরনের খাবার প্রয়োগ করতে হবে। তাহলে জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলে দেখা মিলবে, তার সাথে জবা গাছের কুড়ি ঝরা বন্ধ হবে। এই সময় অনেকের জবা গাছে পাতা হলুদ হয়ে ঝরে যায়। এই সমস্যার প্রতিকার নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমার গাছগুলোকে দেখতে পাচ্ছেন যে কোনো একটি পাতা হলুদ নেই। তো সামান্য কিছু পরিচর্যা করলেই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব এই শীতকালেও। তো আপনারা নিশ্চয়ই জানতে পারলেন যে কীভাবে পরিচর্যা করবেন, যত্ন করবেন, তাহলে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। এবং এই সময় জবা গাছে রোগ পোকারও কিছু আক্রমণ হয়, তাই অবশ্যই সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আর কোনোরকম কোনো সমস্যা থাকবে না। অনেকেই বলেন যে শীতকালে দেশি জবা গাছে ফুল পাওয়া সম্ভব নয়। তো আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখলেন যে দেশি জবা গাছেও কত পরিমাণে ফুল ফুটছে। তো আপনারা এভাবেই জবা গাছগুলি পরিচর্যা করুন। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।